ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে শ্রী এডুকেশনে স্বাগত। তোমাদের যাদের লক্ষ্য আরআরবি গ্রুপ ডি বা রেলের অন্যান্য পরীক্ষা বা নার্সিং এক্সাম, তাদের জন্য এই মক টেস্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নের যে প্রশ্নগুলি রয়েছে কোশ্চেনের, সেগুলোর ব্যাখ্যা সহ উত্তর দেখে নাও, আশা করি তোমাদের লাভ দেবে। চলো প্রথম কোশ্চেন দেখে নেই। কোনটি স্কেলার রাশি? দেখো, আমরা একটু প্রথমে জেনে নেই স্কেলার আর ভেক্টর বলতে কি বোঝায়। যার ম্যাগনিটিউড মানে মান থাকবে, ঠিক আছে, ম্যাগনিটিউড থাকবে এবং ডাইরেকশন দিক থাকবে না, ঠিক আছে, সেটা হচ্ছে স্কেলার রাশি। যার ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন দুটোই থাকবে সে হচ্ছে ভেক্টর রাশি। ভেলোসিটি প্রথমে রয়েছে, ভেলোসিটি হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। ভেলোসিটি মানে কি? সরণ বাই সময়। সরণ হচ্ছে ভেক্টর রাশি, এই টোটালটাই সরণের হারকে বলা হয় ভেলোসিটি। এটিও একটি ভেক্টর রাশি, তাই এটি উত্তর নয়। ফোর্স মানে পাওয়ার, ফোর্সকে আমরা পি দিয়ে কোনো সময় প্রকাশ করি, কোনো সময় এফ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তো এই ফোর্স হচ্ছে ভেক্টর রাশি, তাই এটিও উত্তর নয়। মোমেন্টাম মানে ভরবেগ, এমভি, একে আমরা মোমেন্টাম বলি। ভর ও বেগের গুণফলকে মোমেন্টাম বলা হয়। এটিও একটি কি রাশি? ভেক্টর রাশি, তাই এটিও উত্তর নয়। সঠিক উত্তর হচ্ছে সি, ওয়ার্ক। দেখো, ওয়ার্ক বলতে কি বোঝায়? ডাব্লু, ওয়ার্ক, এফ ইন্টু ডি। ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে অতিক্রান্ত দূরত্ব। ডি হচ্ছে একটি কি স্কেলার রাশি, ফোর্স কিন্তু ভেক্টর রাশি, কিন্তু তবুও দুটির গুণফল কিন্তু হয়ে গেল স্কেলার রাশি। বলতে পারো কেন? তার জন্য তোমাকে বেসিক ক্লাস জয়েন করতে হবে। চলো পরবর্তী কোশ্চেন। নিউটনের প্রথম সূত্রকে কি বলা হয়? গ্র্যাভিটি ল, এটা মহাকর্ষ সূত্র, ঠিক আছে, এটি নিউটনের প্রথম সূত্র বলা হয় না, ঠিক আছে, তাই এটি উত্তর নয়। অ্যাকশন রিয়াকশন নিউটনের থার্ড ল, তাই এটি উত্তর নয়। এক্সিলারেশন ল, তো এটিও উত্তর নয়। এক্সিলারেশন মানে কি? ত্বরণ, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ঠিক আছে। এনার্শিয়া ল, নিউটনের প্রথম সূত্র হবে এনার্শিয়া ল, ইনার্শিয়া ল। কেন একটু জেনে নাও। দেখো, তুমি তোমার বাড়ির আশেপাশে তোমার ঘরের ভিতরে দেখো চেয়ার টেবিল বই আছে, তুমি যেভাবে রেখেছো সেভাবেই আছে, কখনো সরবে না। কখন সরবে? তুমি যদি নিজে সরাও, ফোর্স অ্যাপ্লাই করো, বা বাহ্যিক ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলেই সরবে, না হলে কখনো সরবে না। এই ধর্মটাকে বস্তুর ইনার্শিয়া ল বলা হয়, জড়তা, ঠিক আছে। তো এই সূত্রটা, এই সম্পর্কে নিউটন প্রথম সূত্র বলেছিলেন। স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং সচল বস্তু চিরকাল সচল থাকবে যদি না বাহ্যিক ফোর্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। এর প্র্যাকটিক্যাল উদাহরণ কি জানো? চলো জেনে নেই, ঠিক আছে। হঠাৎ বাস চললো, রিয়েল লাইফ এক্সাম্পল। হঠাৎ বাস চললো, তুমি হঠাৎ দেখো, হঠাৎ বাস ব্রেক করলে কি হয়? সামনের দিকে ঝুঁকে পড়ো, এটা কিন্তু ইনার্শিয়া। বা হঠাৎ বাস চালু হলে পিছনের দিকে আমরা ঝুঁকে পড়ি, চালু হলে পিছনের দিকে আর থেমে গেলে সামনের দিকে ঝুঁকে পড়ি, এটা কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল, কিন্তু ইনার্শিয়ার, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী 3 নম্বর কোশ্চেন দেখবো এবার। এসআই একক অফ ওয়ার্ক কি? এসআই একক অফ ওয়ার্ক, দেখো, ওয়াট হলো তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক, এটি উত্তর না। জুল কার্যের এসআই একক, এটিও উত্তর না, ঠিক আছে। সরি, এসআই একক অফ ওয়ার্ক জুল হবে, সঠিক উত্তর জুল হবে। নিউটন হচ্ছে বলের এসআই একক, আর পাস্কাল কি হচ্ছে? চাপ, প্রেসারের এসআই একক, সঠিক উত্তর জুল। 4 নাম্বার, শব্দ কোন মাধ্যমে দ্রুততম চলে? শব্দ চলার জন্য না পার্টিকেল প্রয়োজন, মনে রাখবে। শব্দ সবচেয়ে স্পিডে চলে সলিড মাধ্যমে, ঠিক আছে। সলিডে শব্দ সব সময় স্পিডে চলে। কলমটা কি হলো? ঠিক আছে, তো এখানে একটু মনে রাখো, সবচেয়ে স্পিডে চলে সলিডে, তারপর কি লিকুইডে, তারপর গ্যাসে। আর এই ভ্যাকাম মানে শূন্য স্থানে শব্দ চলাফেরা করতে পারে না, তার জন্যই চাঁদ মহাশূন্যে অনেক বিস্ফোরণ হচ্ছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। তার কারণ কি? এটা যদি পৃথিবী হয়, এটা মহাশূন্য, মাঝখানে কোনো গ্যাস নেই, তাই আকাশে বিস্ফোরণ হলেও আমরা শুনতে পারি না। বুঝতে পারলে? পরবর্তী কোশ্চেন চলো। পাওয়ার, পাওয়ার
দেখো আমরা একটু আগে জানলাম কার্য, কার্য মানে কি এফডি, এফ ইন্টু ডি। এই কার্যের করার হার, সময় সাপেক্ষে কার্য করার হারকে কি বলা হয়? পাওয়ার। মানে সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক বাই টাইম, এটি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো 6 নম্বর কোশ্চেন। আলো কোন ধরনের তরঙ্গ? আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। আলো চলাফেরা করার জন্য কোনো মাধ্যমেরই প্রয়োজন হয় না। ঠিক আছে, আলো হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আলো তার জন্য শূন্য স্থানেও চলে আলো, মনে রাখবে। এছাড়া আর কি কি আছে? লাইট, এক্স রে, রেডিও, এগুলা সব হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে সঠিক উত্তর 6 সি নাম্বার অপশন হবে। এরপর আমরা 7 নাম্বার যাব। বিদ্যুতের একক কি? বিদ্যুতের একক কোশ্চেনটা একটু অন্যভাবে আছে। বিদ্যুৎ দেখো, ইলেকট্রিক যে বাড়িতে আছে সেই বিদ্যুতের পরিমাণ, ঠিক আছে, বিদ্যুতের যে পরিমাণ তাকে আমরা কুলম দিয়ে প্রকাশ করি। এই কুলম যে বিদ্যুৎটা চলাফেরা করলে সময়ের সাপেক্ষে, ঠিক আছে, তাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আই লিখি, আই ইকুয়াল টু কিউ বাই টি। তড়িৎ প্রবাহ, এটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন। ভোল্ট হলো বিভব প্রভেদের একক, ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতার একক, আর জুল হচ্ছে কার্যের একক, এসআই একক। চলো এর পরবর্তী কোশ্চেন 8 নাম্বার। কি বলেছে? চুম্বকের সমধুবে মানে সমমের কি করে? আকর্ষণ করে, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। 9 নাম্বার, পিএইচ 7 মানে কি? দেখো জল, অ্যাসিড, অ্যাসিড, ক্ষার, আমরা নাম শুনেছি। ঠিক আছে, তার জন্য একটা স্কেল থাকে, এরকম স্কেল থাকে। স্কেলের মধ্যে দেখো জলটা আমরা খেতে পারি, পিওর ওয়াটার। এর এই পিএইচ স্কেলে, পিএইচ যে স্কেলটা রয়েছে সেই স্কেলে নিউট্রাল জলের মান কত? 7। আমরা একটা জিনিস মনে রাখো, যদি 7-এর বেশিও হতে পারে কমও হতে পারে। 7-এর যদি কম হয় তাহলে সে হয় পিএইচ স্কেলে অ্যাসিড। এর 7-এর যদি বেশি হয় তাহলে সে কি হবে? গ্রেটার দেন 7, তাহলে সে কি হবে? বেস মানে ক্ষার, মনে রাখবে। আর 7 থাকলে কি? নিউট্রাল, পিওর ওয়াটার, যেটা আমরা খাই। আর এই স্কেলটা কি 0 থেকে 14 অব্দি স্কেলের ভ্যালু, 0 থেকে 14 অব্দি এর ভ্যালুটা। 10 নাম্বার, H2O একটি কি? H2 একটি, দেখো আমরা নাম শুনেই বুঝতে পারলাম H2 তো গ্যাস হবে না, এলিমেন্টও হবে না। এখন দেখো কম্পাউন্ড না মিক্সচার? সঠিক উত্তর হচ্ছে কম্পাউন্ড। দেখো কম্পাউন্ড বলতেও দুই ধরনের, যে দুইটা জিনিস মিক্সচার বা দুই ধরনের জিনিস মিশ্রিত, আর মিক্সচার মানেও মিশ্রিত, কম্পাউন্ড মানেও মিশ্রিত ব্যাপারটা। তাহলে কম্পাউন্ড আর মিক্সচারের মধ্যে পার্থক্যটা কি একটু জেনে নাও। দেখো H2 এর মধ্যে হাইড্রোজেন 2 দুইটি পরমাণু এবং অক্সিজেন পরমাণু কয়টি? একটি। 2:1 রেশিও। দেখো এই রেশিওটা ফিক্সড, কোনোদিনও চেঞ্জ হবে না। তাহলে কোনো মিশ্রণের মধ্যে যদি তার রেশিও চেঞ্জ না হয় তাহলে তাকে কম্পাউন্ড বলে, মনে রাখবে। আর যদি রেশিও চেঞ্জ হয় তাকে আমরা মিক্সচার বলবো। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন। পিরিয়ডিক টেবিলে কয়টি পিরিয়ড আছে? মনে রাখবে, হরাইজন্টাল যেটা রো, হরাইজন্টাল চলে গেল এটাকে হরাইজন্টাল বলা হয়, এটাকে পিরিয়ড বলা হয়। আর যেটা ভার্টিক্যালি রয়েছে, ঠিক আছে, তাকে গ্রুপ বলা হয়। ভার্টিক্যালটা কি বলা হয়? গ্রুপ। তো পিরিয়ডস মোট রয়েছে 7টি এবং গ্রুপ রয়েছে মোট কয়টি? মেনলি 18টি, মনে রাখবে। এর পরবর্তী কোশ্চেন, NaCl কোন ধরনের বন্ধন? খুব রোমান্টিক একটা চ্যাপ্টার, বন্ধন চ্যাপ্টার। দেখো NaCl এর মধ্যে সোডিয়াম, ঠিক আছে, প্লাস Cl মাইনাস নিয়ে তৈরি হয় কি? NaCl। মানে প্লাস মাইনাস হয়েছে কেন এখানে ব্যাখ্যায় যাচ্ছি না, এখানে প্রথমে বলে দিই সঠিক উত্তরটা কি হবে? আয়নিক বন্ড। যখন দেওয়া নেওয়া হয়, তুমি যেমন কাউকে হৃদয় দিতে পারো, ঠিক তেমনি কোনো মৌলিক পদার্থ কি দেয়? ওদের হৃদয় বলতে ইলেকট্রন দেওয়া নেওয়া হয়। এখানে NaCl এর মধ্যে ইলেকট্রন, সোডিয়াম আর ক্লোরিন ইলেকট্রন দেওয়া নেওয়া করেছে, ঠিক আছে, দিয়ে দিলে পজিটিভ, এ দিয়েছে আর ক্লোরিন অ্যাকসেপ্ট করেছে।
যখন দেওয়া নেওয়া হয় তখন বন্ধনটা তীব্র হয়, সেটাকে আয়নিক বন্ড বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আয়নিক বন্ড সংক্ষেপে ব্যাখ্যা জানলাম আমরা। এর পরবর্তী কোশ্চেনে যাব, 13 নম্বর। অক্সিডেশন মানে কি? একটু আগে বললাম যে অক্সিজেন ইলেকট্রন, কোনো মৌলিক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, কেউ আবার গ্রহণ করে। তো মনে রাখবে অক্সিডেশন, সঠিক উত্তর অক্সিডেশন মানে কি? ইলেকট্রন লস। সঠিক উত্তর ইলেকট্রন লস। ঠিক আছে, একটু জেনে নাও তাহলে তোমার লাভ হবে। যখন একটা কথা মনে রাখবে, ওয়েল মনে রাখবে। ওয়েল বলতে কি বোঝাচ্ছে? অক্সিডেশন ইজ আই ফর ইজ, এল ফর লস। I for oxidation is for I for is, L for loss। ওয়েল মনে রাখবে সংক্ষেপে। আর অপোজিটটা রিডাকশন, তাহলে কি হবে? অক্সিডেশন মানে বাংলায় জারণ, আর বিজারণ কি? রিডাকশন মানে গ্রহণ করবে। একটা এক্সাম্পল দিয়ে নেই, মানে করো এফি, এটা লোহা, তোমরা জানো এটা, হ্যাঁ। এফি যখন ইলেকট্রন ত্যাগ করে, দুটি ইলেকট্রন ত্যাগ করলো, +2e, মানে দুটি ইলেকট্রন চলে গেল, তার মানে লোহার কি হয়েছে? অক্সিডেশন হয়েছে, জারণ হয়েছে। কেউ দিলে তো অপরজন নিবে, ঠিক আছে, কেউ নিবে, অ্যাকসেপ্ট করবে। কপার, কপার কি করলো? কপার যদি দুটা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, তখন কপারের কি হবে? রিডাকশন হবে। গ্রহণ করলে রিডাকশন ইলেকট্রন, আর বর্জন করলে অক্সিডেশন, মনে রাখবে। 14 নাম্বার। কোনটি মেটাল? আয়রন হচ্ছে মেটাল, সঠিক উত্তর 14। 15 নাম্বার। CO2 কি? CO2 হচ্ছে অক্সাইড। অক্সিজেন যুক্ত যে কম্পাউন্ডগুলো রয়েছে তাকে আমরা সাধারণত অক্সাইড বলি, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার কি? এখন বললাম কোন মৌলিক পদার্থ ফান্ডামেন্টাল পার্ট, তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেল থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে। কোন পরমাণুর মধ্যে, পরমাণুকে ভাঙলে এই তিনজন মেম্বারকে পাওয়া যায়। তো মাঝখানে নিউক্লিয়াস, নিউট্রন আর প্রোটন থাকে, বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে, আমরা জানি, এবার ঘুরে। তো পরমাণুর মধ্যে শুধু প্রোটন সংখ্যাকে বলা হয় অ্যাটমিক নাম্বার বলতে, কাকে বোঝাবে? শুধু প্রোটন সংখ্যাকে। আর নিউট্রন আর প্রোটনকে মিলে কি বলা হয়? ভর সংখ্যা, মাস নাম্বার। তাহলে মনে রাখবে অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা, সঠিক উত্তর সি। সংক্ষেপে ব্যাখ্যা। 17। মানবদের ক্ষুদ্রতম একক কি? সেল। ইট গাঁথনি করে যেমন তোমার বাড়ির ওয়াল তৈরি হয়েছে, আমার তোমার সবার শরীর সেল, কয়েক ট্রিলিয়ন সেল নিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে। সবচেয়ে ক্ষুদ্র বেস লেভেল মনে রাখবে, সেল নিয়ে হয় টিস্যু, সেল নিয়ে হয় টিস্যু, টিস্যু নিয়ে হয় অর্গান, অর্গান নিয়ে কি হয়? সিস্টেম, ঠিক আছে। ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভ সিস্টেম আমরা বলে থাকি। তাহলে সঠিক উত্তর বি। 18 নাম্বার। রক্তের রং লাল কেন? রক্তে হিমোগ্লোবিন থাকে তাই। দেখো হিমোগ্লোবিন কি? হিম নামে একটা লৌহ, এটা লৌহ, আর গ্লোবিনটা কি? একটা লৌহ প্লাস প্রোটিন। গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন, লৌহ আর প্রোটিন নিয়ে তৈরি হিমোগ্লোবিন। হিম থাকে জন্য রক্ত লাল হয়। আর ডাব্লিউবিসি মানে কি তো জানোই, হোয়াইট ব্লাড কর্পাসেল। ফটোসিনথেসিস কোথায় হয়? পাতায় হয়, সবাই জানো তোমরা। ফটোসিনথেসিস কোথায় হয়? পাতায় হয়। পাতার কোথায়? ক্লোপ্লাস্টের মধ্যে হয়। ক্লোরোফিল লাইট অ্যাবজর্ব করে, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড জল নেয়, ঠিক আছে, নিয়ে কি হয়? গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে, প্লাস কি করে? অক্সিজেন রিলিজ করে। সংক্ষেপে জানলাম আমরা, সঠিক উত্তর সি। 20 নাম্বার। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি, ঠিক আছে। দাঁত দিয়ে রক্ত পড়ে, স্কারভি। প্যারা ট্যারার মধ্যে থাকে, ভিটামিন সি বেশি করে খাবে। রিকেট ভিটামিন ডি এর অভাবে হয়, জানো। ভিটামিন এর অভাবে হয় নাইট ব্লাইন্ডনেস, রাত্রিবেলা দেখতে পারে না, ভিটামিন এর অভাবে হয়, ঠিক আছে। ভেরি ভেরি কি? B1 ভিটামিন, যার রাসায়নিক নাম কি? থিয়ামিন। থিয়ামিন, থিয়ামিন ভিটামিন B1 এর অভাবে ভেরি ভেরি রোগ হয়। 21। ডিএনএ কোথায় থাকে? একটু আগেই বললাম, ইট দিয়ে বাড়ির ওয়াল গাঁথনি হয়, এবং কোষ দিয়ে আমাদের শরীর তৈরি হয়। এটা যদি একটা কোষ হয় না, এখানে অনেক ধরনের অঙ্গাণু থাকে, এবং কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে এরকম। এই নিউক্লিয়াসের মধ্যে যে জালিকা আছে তার মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, যা বংশগতির একক বলে আমরা জানি, ঠিক আছে।
আর সেল ওয়াল কি তো জানোই, হ্যাঁ, এই কোষ প্রাচীর। এখানে জানবে সাইটোপ্লাজম মানে কি। এই দেখো কোষ, ডিএনএ কোথায় থাকে, এটি সঠিক উত্তর তো পেলাম, নিউক্লিয়াসে থাকে। বাকিগুলো একটু জেনে নাও। এই যে কোষ বললাম, এটা নিউক্লিয়াস। এই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, অনেক ধরনের অঙ্গাণু থাকে, এই রাইবোজোমও কিন্তু এইখানে থাকে, হ্যাঁ, কোষের মধ্যে থাকে, প্রাণী কোষে থাকে। তাহলে নিউক্লিয়াস, নিউক্লিয়াস প্লাস অঙ্গাণু, নিউক্লিয়াস কোষের মধ্যে নিউক্লিয়াস প্লাস অঙ্গাণু যে রয়েছে, অঙ্গাণু, বিভিন্ন অঙ্গাণু একসাথে কি বলা হয় আমাদের? প্রোটোপ্লাজম। কি বলা হয়? প্রোটোপ্লাজম। এখন এই কোষের মধ্যে নিউক্লিয়াসটাকে যদি আমরা বাদ দেই, নিউক্লিয়াস বাদ দিয়ে যে বাকি লিকুইড মানে জেলির মতন থাকে, তার নাম কি বলা হয়? সাইটোপ্লাজম। তাহলে মনে থাকবে সাইটোপ্লাজম কি, নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম কি, সংক্ষেপে বলে দিলাম। 22, ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর ল্যান্ডস্টেইনার। বাকিগুলাও জেনে নাও। বংশগতির জনক জনক কি? ম্যান্ডেল। পাস্তুর কি? পাস্তুরিলেশন, রেবিস ভ্যাকসিন আবিষ্কার করেন। ডারউইন কি? ডারউইন জানোই তোমরা কি, খেয়াল করো, বলতে পারবে? ডারউইন হচ্ছে অভিব্যক্তি সম্পর্কে আমরা অভিব্যক্তির চ্যাপ্টার আমরা পড়েছিলাম। সার্ভাইভাল দ্য ফিটেস্ট, যারা প্রতিকূল পরিবেশ বা বিভিন্ন পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকতে পারে, তারাই ভবিষ্যতে টিকে থাকবে। যেমন দেখো কম্পিটিটিভ এক্সাম আমরা সবাই দেই, কিন্তু স্টার্টিং এ সবাই লড়াই করি, কিন্তু ফাইনালি লাস্ট অব্দি কেউ টিকে থাকতে পারি না। যারা টিকে থাকে তারা কিন্তু একদিন নিশ্চিত চাকরি পায়। ঠিক আছে, তো অভিব্যক্তির চ্যাপ্টারে আমরা ডারউইন সম্পর্কে পড়েছিলাম। 22 নাম্বার গেল। এবার 23 নাম্বার, কোনটি কমিউনিকেবল ডিজিজ মানে ছোঁয়াচে রোগ? টিউবারকুলোসিস, টিবি, এটা ছোঁয়াচে রোগ। সঠিক উত্তর সি নাম্বার। 24, মানবদের কয়টি ফুসফুস আছে? সঠিক উত্তর দুটি, একটা লেফট একটা রাইট। দুটো ফুসফুস রয়েছে, একটু জেনে রাখো। লেফট ফুসফুসটি যে রয়েছে একটু ছোট, হ্যাঁ, এটা বড়, এটা একটু ছোট। কেন ছোট? লেফট সাইডে আমাদের হার্ট থাকে, ওকে একটু জায়গা দিতে হয়। ঠিক আছে, একটু জায়গা দিতে হয় আমাদের হৃদয়কে, হার্টকে, তাই লেফট ফুসফুসটা একটু হলেও ছোট। ঠিক আছে। 25 নাম্বার কোশ্চেন, ইকোসিস্টেমের অংশ নয় কোনটি? বায়োটিক, অ্যাবায়োটিক, সোশ্যাল। সঠিক উত্তর সোশ্যাল। এনভায়রনমেন্ট মানে কি জানোই, পরিবেশ। বায়োটিক এবং অ্যাবায়োটিক মানে কি? বায়োটিক বলতে লিভিং লিভিং মানে জীবজ জিনিসগুলো, যেমন প্রাণী যাদের জীবন হয়েছে। অ্যাবায়োটিক মানে নন লিভিং, যারা কি বলবো, নন লিভিং বলতে বোঝাচ্ছে যারা যাদের প্রাণ টান নাই, ইট বালি পাথর ইত্যাদি, অ্যাবায়োটিক। সংক্ষেপে ব্যাখ্যা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কোন ধরনের সায়েন্সের কনসেপ্ট প্রয়োজন অবশ্যই জানাবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবে।